আসসালামু আলাইকুম। এই ভারতবর্ষের মাটিতে চারটে খুব আকর্ষণীয় মসজিদ, খুব দামি মসজিদ। একটা মসজিদ হলো দিল্লি, যেটাকে জামা মসজিদ বলা হয়, বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। অযোধ্যার মাটিতে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে বাবরি, জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর 52 একর সম্পত্তির উপর বানিয়েছিলেন মসজিদ। মুর্শিদাবাদের মাটিতে বেঙ্গলে 8 বিঘা জায়গার উপর 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদের নাম হলো মসজিদে কাটরা, বানিয়েছিলেন মুর্শিদ কুলি খান। মালদাহার মাটিতে গাজল থানা 34 নম্বর জাতীয় সড়কের ধারে 9 ফুট উঁচু 12 বিঘা জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদের নাম হলো মসজিদে আদিনা। এই চারটে মসজিদ ঐতিহাসিক পূর্ণ মসজিদ। তার মধ্যে কাটরা আবাদ হয় না, আদিনা আবাদ হয় না, আর বাবরিও আবাদ হয় না। শুধু আবাদ হয় কোনটা? দিল্লির জামে মসজিদটা। ভাইরা আমার, আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতী। আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি। আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের সঠিক পরিচয় নয়। আমাদের সঠিক পরিচয় হলো আমরা ভারতবর্ষের নাগরিক, মুসলিম সম্প্রদায়ের মানুষ। এটাই হলো আমাদের প্রকৃত পরিচয়। ভারতের সংবিধানে 42 সালে ভারতে একজোটে আন্দোলন হয়েছিল। হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা সবাই মিলে। আন্দোলনের প্রেক্ষাপটে ইংরেজ তুমি হটো। সেই আন্দোলনে 42 সাল থেকে শুরু হয়ে 47 সালে সাকসেসফুল হয়। সে সময় সংবিধান লেখা হয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার। সবার যদি সমান অধিকার এটা সংবিধান, তাহলে ভারতবর্ষের মাটিতে মুসলমানের নামে বারবার কেন তিরস্কারের বন্যা আসছে? একবার বলছে নেড়ে, ভারত থেকে দেব তেড়ে। আরেকবার বলতেছে কি আতঙ্কবাদ। আরেকবার বলছে দাড়ি ধরে মারবো টান, চলে যাবি পাকিস্তান। আরেকবার বলছে এনআরসি করব। মুসলমানকে তাড়াবো বলে মুসলমানদের কোরআন শরীফকে ছিঁড়ে দেশলাই কাঠি মেরে পুড়িয়ে দিল। দেখলো মুসলমানদের সারা জাগে কিনা। মুসলমানরা নীরবে সহ্য করলো। মুসলমানদের মসজিদ ভেঙে মন্দিরের পরিকল্পনা করলো। মুসলমানরা নীরবে সহ্য করলো। মুসলমানদেরকে বলো লাদেন চাচা, উগ্রপন্থী, আতঙ্কবাদ। মুসলমান নীরবে সহ্য করলো। কিন্তু এই বছরে ভারতের মাটিতে উস্কানিমূলক নবীর বিরুদ্ধে একটা গাল দেওয়া হলো। নবীর চরিত্রকে কটাক্ষ করা হলো। নবীর চরিত্রে গালি দিল। যেমনি গাল দিয়েছে সারা পৃথিবী চিল্লে উঠেছে। মিশর, তুরস্ক, পারস্ক, ইরাক, ইরান, তেহরান, পাকিস্তান, ইন্ডিয়া তো উঠবেই। চিল্লে সবাই উঠেছে। আমাদের নবীর নামে গালি দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। বিশ্বের বহু জায়গায় মিছিল আন্দোলন করা হয়েছিল।
হয়েছিল কি হয়নি? ভারত সরকার দেখলো না রে, এরা সত্যিই নবীকে ভালোবাসে। আমরা নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, আমরা নবী আছে, নবীর প্রতি বিশ্বাস করেছি কিতাব কোরআন দেখে। নবী এসেছিলেন, তিনি আমাদের পথের প্রতীক। আমাদের জন্য আল্লাহ দুটো জিনিস দিয়েছেন, একটা নবী আর একটা কিতাব। আমরা দুটো জিনিস পেয়েছি, একটা সুন্নতে রাসূলুল্লাহ আর একটা কালামুল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। কিন্তু তারা আজ হিসাব করে দেখলো না, ভারত তুমি কার? ইতিহাসের পাতায় যদি লক্ষ্য করে আপনি দেখতে পাবেন ভারত তুমি কার। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তা যিনি বানিয়েছিলেন কোন হিন্দুর বাচ্চা নয়, খ্রিস্টানের নয়, মুসলমানের বাচ্চা, যার নাম ছিল সম্রাট শের শাহ। তিনি 1 কিলোমিটার অন্তর পেশাবখানা, পায়খানা, টয়লেট, হামামখানা বানালেন। মুসলমানরা যাতে ঠান্ডায় ঠান্ডায় যায়, 8 সারি করে রাস্তার চতুর্দিকে তিনি গাছ বানালেন, লাগালেন, যাতে মুসলমানদের গায়ে রোদ না লাগে। তাহলে বলো, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত যে রোড বানিয়েছিলেন সোজা, সেই রোডের মালিককে, যার নাম ছিল শের শাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজও পর্যন্ত সেই রোডটা রয়ে গেছে, শের শাহী রোড। এখন আর বলতে পারে না, নাম দিয়েছে GT রোড, জ্ঞান টোল রোড। ভাইরা আমার, বন্ধুরা আমার, আগিয়ে চলুন। ভারতের সরজমিনে মুসলমানদের বানানো একটি ঘর, ঘরটার নাম হলো তাজমহল। 20,000 মিস্ত্রি 22 বছর ধরে বানিয়েছিলেন তাজমহল। যে তাজমহলের টিকিট এখন হলো 50 টাকা প্রতিদিন। 8 থেকে 9 লক্ষ লোক টিকিট কাটে তাজমহল দেখতে। সরকারের আয় কত হয় জানে? যেখান থেকে এখন ইনকাম হয় মাসে 8 কোটি টাকা। মাসে 8 কোটি হলে 12 মাসে কত কোটি টাকা হয়? যোগ দিয়ে দেখেন, কার টাকাতে চেটে খাচ্ছ, জিভ নাড়ছ, আর তাদেরকে বলছো নেড়ে ভারত থেকে দেব তেরে। জোরে বলুন নারায়ে তাকবীর। আর একটু আগিয়ে যান, ভারতের সম্রাট শাহজাহান একটা ঘর বানিয়েছিলেন, তার নাম হলো লাল কেল্লা বা লাল কেলা। লাল কেল্লার টিকিট এখন 40 টাকা প্রতি মাসে। সেখান থেকে ইনকাম হয় 3 কোটি টাকা। তাহলে 3 কোটি টাকা মাসে ইনকাম হলে বছরে কত কোটি হয়? 3 বারং 36 কোটি টাকা। আগিয়ে চলুন, আরেকটা ঘর আগ্রাতে, তার নাম হলো, সবাই জানেন, আকবর কেলা। এখান থেকে ইনকাম হয় মাসে 2 কোটি টাকা। তারপর ফতেপুর, হুমায়ুনের বাজার প্রাসাদ, ফতেপুর সিকি, এখান থেকে তৈরি হয় 2 কোটি টাকা। দিল্লির মধ্যে একটা মিনার আছে, মিনারের নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি বানিয়েছিলেন। এখান থেকে আসে 3 কোটি টাকা। তাহলে ভারত এই টাকাগুলো মুসলমানদের ফান্ড থেকে ভারতের অর্থ তহবিলে ঢোকে, ভারতের বস্তার ভিতরে ঢোকে, ব্যাংক ট্রান্সপোর্টে ঢোকে। এদের টাকা নিয়ে আজ ভারতের কারুকার্য চলছে। দেখাও তোমাদের এমন কি আছে ভারতবর্ষের মাটিতে, যা দিয়ে কোটি টাকা তোমাদের তহবিলের মধ্যে ঢোকে। একটাও প্রমাণ করতে পারবে না, একটাও দেখাতেও পারবে না।
যোগী নাম শান্তি দেব কৃতিতং কল্যাণ সর্বনাম কৃতিত কল্যাণ বয় অং শান্তি নাম যুগে যুগে। লক্ষ্য করে দেখো, ভারতের আন আছে কান আছে, ভারতের মাটিতে ধর্ম ধাবে ধর্ম ধষ্টিতা ধর্ম প্রতিষ্ঠিত কল্যাণ বয়। ভারতের মাটিতে যত ধর্মগার আছে, ভারতের মাটিতে যত কিতাবখানা আছে, ভারতের মাটিতে যত শিক্ষা কেন্দ্র আছে, যেখানে সরকার 4 আনা পয়সা দেয় না, সরকার 10 নয়া পয়সা দেয় না, সেই সংস্থানগুলো কি আল্লাহর নবীর জীবন চরিত্র যেখানে শেখানো হয়, সেই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। একবার জোরে আল্লাহ আকবার বলবেন না? মাদ্রাসায় সরকার টাকা দেয় দাদা? দেয় না, জনগণ চালায়। 306টা মাদ্রাসা আরো বন্ধ করেছে। তাই বলে ভারতবর্ষের মাটি দেখ, এই দামি দামি প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ ছেলে লিল্লাহিতে খায়, তাদের বেতনও লাগে না, পয়সাও লাগে না, তাদের বাবা মা হয়তো গরিব। এই প্রতিষ্ঠানগুলো জনগণে চালায়। শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে ইতিহাসের পাতায় আমরা দেখেছি যেগুলো ওয়াকফ স্টেটের আন্ডারে, সেখানে ভারতবর্ষের মসজিদের সংখ্যা কত খবর নিয়ে দেখেন। প্রায় ভারতবর্ষে 40 লক্ষ মসজিদ রয়েছে। এই মসজিদগুলো সরকার বানায়নি, এই মসজিদগুলো পাবলিকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন খাস জায়গায় বানায় নাই, কারোর বাপের জায়গার ওপর বানায় নাই। মুসলমান সম্পত্তি কিনে দিক নির্ণয় করে, পশ্চিম পূর্ব ঠিক করে, উত্তর দক্ষিণ সোজা করে মুসলমান মসজিদ বানিয়েছেন। আর নামাজ পড়ার জন্য নামাজ ঘর উক্তিয়া মসজিদ কত আছে তা আল্লাহই ভালো জানে। সত্য না? ছোট ঘর উক্তিয়া আছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলো আমরা কি দোষ তোমাদের করেছি? তোমরা নবীর নামে গালি দিচ্ছ। ভারতবর্ষের মাটিতে আমরা যদি তোমাদের ইতিহাস খুলি, রসগোল্লা যেমন মাটির উপর আছাড় মারলে ছিটরে ঠিকরে হয়ে যাবে, কাঁচের শিশিটা যেমন মারলে খান খান হয়ে যাবে, তোমাদের ইতিহাস যদি আমরা তুলে ধরি দাঁড়াতে পারবে না। বেদের অধ্যায়ে বলা হয়েছিল, রাধাকে জিজ্ঞেস করা হলো, রাধা তোমার স্বামীকে? যোগীনাথ আরাধনা রাধা কৃষ্ণ দেব কল্যাণ নমস্তিতে বয়। রাধাকে বলা হলো, তোমার আর কৃষ্ণর দারুণ ঘটনা আছে, সত্যি করে বলো কৃষ্ণ কি তোমার স্বামী? কৃষ্ণ কি তোমার? আর তুমি কি কৃষ্ণর বিবি? রাধা পূজ্যত আরাধনা করলাম কৃষ্ণ, হৃদ দেব মন্দিরে আরাধনা পূজ্য কিত নমস্তিতে শুভ কল্যাণ আকাঙ্ক্ষী। বলল কৃষ্ণর সাথে আমার প্রেম হয়েছে, কৃষ্ণর সঙ্গে ভালোবাসা হয়েছে, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, কিন্তু বিয়ে করে কি করেন? তাহলে 12টা বাজিয়েছে বিয়ে না করে। কত জোড়াজড়ি, কত ছোড়াছড়ি। আমার কথা বলি নাই, আমরা কোন ধর্মের, ওদের কেতাব বলছে। কথা বুঝেন কেন? একটু আগিয়ে বসতে ভয় লাগছে? আয় না, আরে লীলা কৃষ্ণ শোনাবো, চলে হয়। চলে আসেন, একটু আগিয়ে আসেন। এখানে যত লোক বসেছে তার থেকে বাজারে লোক বেশি। মিলে মিলে বসো, ও থাকবে। সবাই তো জলসা শুনতে আসেনি, কুটুম বাড়ি খেতে এসেছে। কুটুম বাড়ি খেতে এসছে, হাঁড়ি নষ্ট করতে এসছে। দাঁড়িয়ে ওরা থাকবে। আসো,
ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞেস করা হলো, আচ্ছা যে নবীর নামে গালি দিচ্ছে, নবীর 11টা পর্যন্ত বিবি হয়েছিল, তিনি যৌবনে পদার্পণ করে চরিতার্থ মোহাম্মদ স্মৃতি নাম আরাধনা কল্লা খাদিজা পূজ্যতি দেব অল্লং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরমনাং আব্দুল্লাহ ওয়াল মতলং। খাদিজা নিজেই প্রস্তাব দিয়েছিল তার দাসীকে দিয়ে, এই নবীকে গিয়ে বলো 25 বছর বয়স হয়েছে, নবী বিয়ে করে না কেন? নবী যদি আমাকে বিয়ে করে, প্রাণ ঢালা মহব্বত নবীর কদম তলে দিয়ে আমি জীবনকে চরিতার্থ করব। 25 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থলোভী ছিলেন না। অনেকেই মনে করবে খাদিজার ধনরাশির জন্য খাদিজাকে নবী বিয়ে করেছিলেন, না। নবী বলেছিলেন, খাদিজা আমাকে যদি পেতে চাও, তোমার 10,000 বিঘে খেজুরের বাগান দান করে দিতে হবে, তোমার যত উট গাধা দুম্বা ভেড়া আল্লাহর রাস্তায় খয়রাত করে দিতে হবে। কেউ যেন আগামীতে না বলতে পারে যে অর্থের লোভে খাদিজাকে আল্লাহর নবী বিয়ে করেছিলেন। 25 বছর বয়সে বিধবা নারী খাদিজাকে প্রেম সোহাগের আদর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সন্তান ছেলে মেয়ে হয়েছিল, খাদিজাতুল কুবরার পেট দিয়ে শুধু একটা বাঁদি মারিয়া কিপ্তিয়া, তার পেট দিয়ে একটা ছেলে হয়েছিল, বাদ বাকি খাদিজার পেট দিয়ে আল্লাহ সন্তান ছেলে দান করেছিলেন। বিশ্বনবী যতদিন খাদিজা বেঁচে ছিলেন, তিনি আর দ্বিতীয় বিয়ে তিনি করেননি। তেনার খাদিজা ইন্তেকাল যখন হয়, তখন আল্লাহর নবীর বয়স 52 পড়ে গেছে। আপনারা বলুন, এই দুনিয়ার ধাত্রীর বয়সে 52 বছর যার বয়স হয়ে যায়, তার যৌবন শক্তি বাড়ে না কমে? এই জোরে বলুন না আপনারা। তাহলে বাধ্যকতা আছে। তাহলে সেই বয়সে বিয়ে করেছিলেন কেন? সেই ইতিহাস আজ পর্যন্ত দেখলে না খুলে। ভারতবর্ষের মাটিতে বড় বড় জ্ঞানীরা তারাই খুলে বলে গেছেন, চরিতার্থ মোহাম্মদ ইল্লা হরফকিম সর্বনাম গরিয়সী চরিতার্থ বয় হং শান্তি দেব মোহাম্মদ পদচ্যুত নম। চরিত্রবান যদি হতে চাও, পবিত্রবান যদি হতে চাও, আল্লাহর পিয়ারা যদি হতে চাও, 1 নম্বর মানুষ যদি হতে চাও, মুহাম্মাদের চরিত্র ধরো। মুহাম্মাদের চরিত্রের উপরে বিশ্বের কোন মানুষের চরিত্র নাই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, সেই নবীর নামে গালি দিচ্ছ। আমরা তো তোমাদের কথা বলিনি। একটা মেয়ের যদি 5টা স্বামী হয়, সে মেয়েটা কত বড় সতী। তার নাম হলো দ্রৌপদী। কি নাম? দ্রৌপদী। 5টা স্বামীর ঘর, একটা মেয়েই ঘর। চিন্তা করে দেখো, কার পোটাকে কোন ছেলে হবে খুঁজে পাওয়া যাবে না। বড় ভাই বলবে ছোট ভাইয়ের, ছোট ভাই বলবে মেজো ভাইয়ের। কথা বোঝেন? কই আমরা তো তোমাদের জন্য বিকৃতি করি না। যে নবী বলে তোমরা দাবি করছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই নবী রাধাকে বিয়ে করেনি, ওর নিজের মামি। নিজের মামিকে নিয়ে প্রেম খেলা খেললো ভাগনা। তো রাধা বলল কিছু দেয়নি, একটা জিনিস দিয়েছে। তাহলে কি? যে আমাকে বলেছিল কৃষ্ণ রাধা কেউ বলবে না, রাধা কৃষ্ণই বলবে। বলুন দিদি, মোজাব আগে না মোজাবেলাই আগে? আরে ভাই, সুবহানাল্লাহ। এ ভাই, আজকের দিনে আমরা এটাই বুঝি না, রাধা কৃষ্ণ বলবে না, কৃষ্ণ রাধা বলা উচিত ছিল। ঠিক কিনা? মোজাক্কার আগে না মুয়ান্নাস আগে? এই গ্রামারে কেউ খবর নিল না। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, লাইলা মজনু ওটা তো
কল্পনা। ওটাও তো উল্টা, ওটা উল্টা। হ্যাঁ, ভাই বলছে লায়লা মজনু, শিরি ফারা। আচ্ছা, মুয়ান্নাসকে আগে মুজাক্কার পরে এটা উল্টা। উল্টা। আমাদের দক্ষিণ দিনাজপুরে একটা জলসা ছিল, দেখেন জায়গাটার নাম হলো পতিরাম। জায়গাটার নাম কি? পতিরাম। আরে হ্যাঁ রে ভাই, রামের পতি না সীতার পতি? রাম তো বেটা ছেলে, ওর আবার পতি কি করে হলো তো পতিরাম? কথা বোঝেন ভাইরা আমার, শিক্ষা নাও আর দীক্ষাই যাই নাও, বিবেচনা করেই নাও। ভাইরা, লায়লা মজনু হলো একটা কল্পনা ইতিহাস, শিরি ফারা হলো কল্পনা ইতিহাস। যদি জুলাইখা ইউসুফ বলতো তাহলে ভুল প্রমাণ করতেন, কিন্তু এখানে বলা হয়েছে ইউসুফ জুলেখা। এটা হলো যে ইসলাম, ইউসুফ জুলেখা এটা হলো ইসলাম। ইসলাম অত মামুলি জিনিস নয় যে ফুৎকার দিয়ে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। ফুৎকার দিয়ে, ধাক্কা দিয়ে, ধমক দিয়ে আল্লাহর দিনকে মুছিয়ে দিতে পারবে না। যত ধাক্কা দেবে ইসলাম তত চমকাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। আরবের মাটিতে সাহাবীদেরকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে আবু জাহেল, তাই বলে ইসলামকে রুখতে পেরেছে? বলুন পেরেছে? উহুদের ময়দানে আমির হামজার কলেজা বার করে চিবিয়েছিল, তাই বলে ইসলাম কি দমে গেছে না বেড়েছে? মুতার পান্থে গলা দিয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছে, তাই বলে কি বুঝেছে? দস্তে কারবালার মাটিতে আলীর বেটা ফাতেমার লাল গারদান দিয়ে বাতিলের সঙ্গে একজোট হয়নি, তাই বলে কি বাতিল বেড়েছে? জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই বলছে ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। যারা কাযযাব, মিথ্যাবাদী, তারাই মুঠে গেছে। ফেরাউন এসেছিল, চলে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। সাদ্দাত এসেছিল, চলে গেছে। ইসলাম এসেছে, যাবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন এসেছে, চলে যাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি। যারা বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমনি মিটিয়ে দিতে পারবে না, ইসলাম কেমনি সরিয়ে দিতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের নীতি চরিত্র দেখলেন, ইসলামের আদর্শ দেখলেন। ঘোর কৃষ্ণ রজনী, অন্ধকারকে আল্লাহ কি সুন্দর করে বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়াজআলনাল আরদা মাহাদা, আমি জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, জমিনটা আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে বাদশাহী করবে কারা? ওয়া খালাকনাকুম আজওয়াজা, তারা যে শ্রেষ্ঠ, তারা যে উৎকৃষ্ট, আমি তাদেরকে উৎকৃষ্ট করার জন্য আমার ফেরেশতাকে দিয়ে সেজদা করালাম। আল্লাহ বললেন, ও আল্লাহ কি বললেন? হে আমার নূরের ফেরেশতা, আমার আদমকে সেজদা করো। সেদু করলো না, ফাসাদাদু ইল্লা ইবলিস। আদমের সেজদা না করার কারণে ইবলিস বানাই দিলাম।
আর আমার আদমকে সেজদা করার জন্য ফেরেশতাকে রহমতের কোলে টেনে তুলে নিলাম। আমি আল্লাহ, আমার জেকের ফেকের সবাই করে, গরু ছাগল করে, কীট পতঙ্গ করে, সবাই আমার হুকুম মানে, কিন্তু তাতে আমি খুশি নয়। আমি খুশি শুধু ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে কারা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমার ইবাদত করবে শুধু মানুষ আর জিন। সরু গাছের লতায় দেখো কে বানায় রে কধু, কধু বোঝেন? সরু গাছের লতায় দেখো কে বানায় রে কধু, পোকার মুখের থুতু নিয়ে কে বানায় রে মধু। সুবহানাল্লাহ। একটা পোকার এঠো বমি করে দেয়, মধু বানায় না মৌমাছি? মাসের পরে দিন চলে যায়, মাসের পরে সাল, ভাদ্র মাসের বিশাল গাছে কে পাখায় রে তাল? কার কুদরত? আল্লাহ। এ ভাই জোরে বলুন আল্লাহ। জি, আল্লাহ পাক বলছেন, তাই গভীর রজনী, সেই রজনীতে খলিফা ওমর, যার নাম হলো আমির আল মুমিনিন ওমর বিন খাত্তাব, গভীর রজনীতে দেশ পর্যটন করছে। আমার প্রজারা কি করছে, ভালো আছে না খারাপ আছে, দুঃখে আছে না সুখে আছে। এই রাতে বার হলেন খলিফা ওমর, দেখলেন অন্ধকার রাতে দুটো পাহাড়ের গলিতে একটা মেয়ে ছেলে জিকির করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খলিফা ওমর বললে, হায় রে মেয়ে ছেলে, মেয়েদের গলার কণ্ঠস্বর পুরুষের কানে গেলে যদি মাহরুম হয় তাহলে হারাম। কথা বলছেন কিন্তু নানা যদি শোনে, দাদু যদি শোনে, স্বামী যদি শোনে তাহলে জায়েজ আছে, কিন্তু পরপুরুষ শুনলে হারাম। হযরতে ওমর অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আগিয়ে গিয়ে বলছেন, মা, এই নিশিরাতে একাকিনী আল্লাহর জিকির করতেছো বটে, তোমার এই জিকিরটা কি ঠিক হচ্ছে? তুমি একা এখানে কি করছো? যুবতী মানুষ, মাথা থেকে পা পর্যন্ত দেখলেন পর্দাতে ঢাকা। মহিলা ওমরকে চেনে না, বলছেন, পরদেশী, তুমি জানো না আমি কোন দেশে প্রবেশ করেছি, এখানে ভয় নাই। বলে, কেন? তুমি কি আমার নবীর ঘোষণা শোনো নাই? খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। তুমি জানো না মশলা আমি একা নই? ওমর বলছে, দেখি তুমি একা। মেয়েটা বলে, আমি একা নয়, আমার সঙ্গে আরো দুজন প্রহরী আছে, কিরামান কাতিবিন ইয়ালামুন, আমার ডাইনে এবং বায়ে দুটো মুহুরি আছে, আমার ডাইনে বায়ে দুটো ফেরেশতা আছে, যারা আমাকে পাহারা দেয়। নেকি করলেও লিখবে, বদি করলে, গুনাহ করলেও লিখবে। বললে পথিকরে, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ সাথে আছে, আল্লাহ। আর একটু আগিয়ে চলো বন্ধু, আমি মসজিদের ব্যাপারে বলবো।
খলিফা ওমর বললেন, মহিলা তোমার বাড়ি কোথায়? এবার আমরা জিজ্ঞেস করি না বাড়ি কোথায়? মহিলা বললে, আবার ভুল করছেন, আমি মেয়ে মানুষ, আমার কি কোনো বাড়ি থাকে? আশ্চর্য কথা, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? এই গ্রামে বাবার বাড়ি, শ্বশুর বাড়িও। শিশুকাল কাটে শৈশবে হায় বাপের আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে। যাবার আর জায়গা থাকে না এদের কাছে রয়, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আপন ভেবে ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, নিজের বলে বাস করিলি পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেশে বাঁধা বাস করে চড়ই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মহিলা বললেন, তুমি ভুল করছো, আমি নারী, আমার কোনো বাড়ি নাই, আমি পরের বাড়িতে থাকি। তবে আমার একটা বাড়ি যাব, যে বাড়িটার নাম হলো কবর, সেটাই আসল বাড়িতে এখনো যাইনি, যখন ঢুকিনি তা বাড়ির কথা বলতে পারবো না। বলছে জন্মভূমি বলা ওটাই বলতে পারি। বলে আমার বাবার বাড়ি রোম সাম্রাজ্যে, আমার বাবার নাম হলো হরমুজ, আর আমার বাবার বাপের নাম হলো সম্রাট কাউসার। আমি রোম অধিপতির কন্যা। আজ কয়েকদিন হলো আমি এই মদিনায় এসেছি, হযরতে ওমরকে খুঁজি। ওমর বলে, আল্লাহু আকবার, হ্যাঁ আমাকে খুঁজতেছ তুমি? বলে হ্যাঁ। বলে তুমি জানো না ওমর একজন বাদশা মানুষ? মেয়েটা বলছে, ফের ভুল করলেন। ধনীরাই গরিবকে খোঁজে, যেদিন আল্লাহর কোরআন মানবে ধনীর ওপর যাকাত ওয়াজিব হবে। ধনীর ওপর যখন কোনো দান খয়রাত আসবে, ধনী ভক্ষণ করতে পারবে না, যাকাত দেবে, ফিতরা দেবে, ফিদিয়া দেবে, তখন ধনী গরিবকে খুঁজবে। ধনীর ওপর যখন যাকাত ফরজ হবে, আপনি কি জানেন না ধনীর ওপর 5টা ফরজ, কলমা, নামাজ, রোজা আর যাকাত আর হজ। যেখানে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও, তা ধনীরা যাকাত দেবে, যাকাত নেবের লোক থাকবে না, তাই ধনীরা গরিবকে খুঁজবে। বন্ধুরে আমার, দিল্লির জামে মসজিদ 22 ফুট উঁচু বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। মুসলমান লেখক যদি লিখতো তাহলে আপনি বলতেন ভুকা করে লিখেছে। লেখকের নাম হলো রাইটার মরসি, বইটার নাম হলো রুশ, ভারত, বাংলাদেশ। তিনি হিন্দু মানুষ, লিখেছেন যে দিল্লির জামে মসজিদ বানাবার আগে সম্রাট শাহজাহান একটা স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন? একজন ভাই 1000 টাকা দিয়েছেন, মুজাহিদ নামে 150 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করো, বলুন আমিন। এ ভাই উঠতেছি কেন, তোর কি হলো? সামনে বসছি, আবার উঠতেছি, সবাই আর চোখে তাকাচ্ছি, এটা খুব খারাপ। শাহজাহান একটা স্বপ্ন দেখলেন। মানুষ 3টে স্বপ্ন দেখে। একটা স্বপ্ন হলো রহমানি, স্বপ্নের কথা বিশ্বাস করে ইব্রাহিম তার পুত্রকে কুরবানি করেছিলেন। সত্য না মিথ্যা? সত্য। এই যে কলা ইব্রাহিম ইয়া বুনাইয়া, বেজের বেটাকে নবী বললেন
ইন্নী আরা ফিল মানামে, বেটারে আমি স্বপ্ন দেখেছি তোকে আল্লাহ রাহে কুরবানি করতেছি। এটা জিবরাইল আসে না, এটা ওহী ছিল না, এটা ছিল স্বপ্ন। নবীদের কাছে কে আসে? জিবরিল আসে। তো জিবরিল তো ওহী হতো। কি দেখেছিলেন? ইন্নী আরা ফিল মানামে। আমার ছোট ভাই আব্দুল হান্নান, আপনারা জানেন সাতমারি মাদ্রাসার ওয়ালিল ওয়াল, আমি অনেকবার এসেছি ওনার মাদ্রাসায় ছোট ভাইয়ের ওখানে এসে। তা আমার একটা অসুবিধা কি জানেন, দূরের মানুষ তো, অনেক রাত জেগে আসি আর আমি সবার আগে পৌঁছাই, এটা আমার খাসলো। জলসায় কোনো বক্তা যখন আসবে না তার আগে আমি যাব। তা আমার ঘুমোবার জন্য একটু জায়গা দেয়, আমি একটু নিরাবিলি একটু না ঘুমালে আমার মাথা ব্যথা করে। রাত জাগা মানুষ তো, কমিটিকে বললাম মাওলানা সাহেবের আব্বা আমাকে, সাদিকুরের আব্বা সুন্দর একটা জায়গা করে দিল। আমি নামাজ পড়ে দুটি খেয়ে সেখানে একটু শুয়ে আরাম করেছি। আমি মাদ্রাসায় গেলে উনি আমাকে এক থুয়ে দেন, ওই পড়ার একটা বাড়ি আছে, বাড়ির সামনে ছোট্ট একটা মসজিদ আছে, খুব ধুমধাম হয় না, ওই বাড়িওয়ালার খাই, ওরাই লেপকে তো সবই দেয়, আর ওখানে আমি থাকি। আবার ওখান থেকে আবার এলে এখান থেকে আমাকে আবার থু আসেন। যাই হোক, আজ বহু দূর থেকে আসতেছি, কালকে আবার বহু দূর আমাকে চলে যেতে হবে। কিছু কথা আপনাদের কাছে বলবো, মনোযোগ দিয়া পড়া শুনুন। স্বপ্ন দেখলেন ইব্রাহিম, ইন্নী আরা ফিল মানামে, আমি তোমাকে আল্লাহ রাহে কুরবানি করতেছি। যেমনি বলা অমনি বেটা কার? বাপের। বয়স তখন কত? 82 বছর বয়স। ইব্রাহিম নবীর লফসে জিগারা, কলেজের টুকরা, হৃদয়ের লাল নয়নের তারা, আল্লাহ রাহে কুরবানি করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার ত্যাগ আমি কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম তোমার কুরবানি আমি, এটা ছিল স্বপ্নে রহমানি। একটা হলো স্বপ্নে নফসানি, আর একটা হলো শয়তানি। হযরতে বাদশাহ শাহজাহান স্বপ্ন দেখলেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর বানাচ্ছি, আর আল্লাহর ঘর বানাবার পরে আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহর ঘর বানাবেন আল্লাহ তার জন্য সুন্দর একটা জান্নাতে ঘর দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্রাট শাহজাহান সমস্ত মিস্ত্রিদেরকে ডাকলেন, এই আমার স্বপ্নের মানে কর। হলো না, নানা রকম নকশা করে দিল, মসজিদের নকশা মিলল না। একজন ব্যক্তি এলেন, ছেঁড়া ফুটো ফাটা জামা, ছেঁড়া ফুটো ফাটা জামা। All that glitters is not gold, যা চকচক করে তা সোনা নয়। যারা আল্লাহর পিয়ারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, তাদের পোশাক আশাক খুব জাকজমক থাকে না, থাকে ভাই? সমাজে তাকে পাগলা বলে। আচ্ছা, এখন সমাজে মৌলবি হাফেজরা হলো পাগলা। ধরেলে তোমার ছেলেকে ইংরেজি শিখাবে, বলে জেনারেল শিক্ষা। তোমার ছেলেকে বাংলা শিখাবে, জেনারেল শিক্ষা। তোমার ছেলে অঙ্ক শিখাবে, জেনারেল শিক্ষা। আরে জেনারেল শিক্ষা যদি ইংরাজি হয়, উর্দু হয়, হিন্দি হয়, তা রিজার্ভেশন শিক্ষা কোনটা? কোনটা রিজার্ভেশন শিক্ষা? আল্লাহর কালাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পড়ে আর পড়ায়। আচ্ছা, মেনে নেন, আপনি যখন হয়েছিলেন মায়ের পেট থেকে, আপনার কানের কাছে কেউ কি কবিতা বলেছিল? জনগণ মন অধিনায়ক জয় হে বলেছিল? কি বলেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য কথা, ওটা তো আরবি, আল্লাহ শব্দ। আচ্ছা, আপনি যখন মরে গেলেন,
মরে যাবার পর যখন কেউ শুনলো অমুক জন মরে গেছে, তখন কেউ বলে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিংহারি বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোরআনের ভাষা না অন্য কিছু? কোরআনের ভাষা। আচ্ছা, আপনার যখন জানাজা পড়ে তখন কেউ বলে আল্লাহু আকবার না বলে কেউ যদি বলে গুড মর্নিং টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ওটাই বলি? কি আশ্চর্য! আপনার জানা যায় কি পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে কি না? সুবহানাল্লাহ বলুন। তো সেটা কি? আরে আচ্ছা 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 আচ্ছা, আপনাদেরকে কবরে শোয়াবে, কবরে শোয়াবার সময় কি বলে? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বলে আলা মিল্লাতে রাসূল। আচ্ছা ঠিক আছে, নেন। আচ্ছা, কবরে যখন মাটি দেয় সে সময় কি বলে? এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশির রেখা ধরে, বলে না? বলে না? জনগণ মনোদি তাও বলে না, হাও করমেতে দি তাও বলে না, বন্দের মাতরম তাও বলে না, কি বলে? মাটি পড়ে সবাই কিছু তো একটা বলে। সুবহানাল্লাহ বলুন। ওখান থেকে দোয়া করে যখন ফেরে কিছু একটা দোয়া তো করে, মাগফিরাতুহু রাহমাতুহু নাজাতুহু বলে তো? বলে। আচ্ছা, কবরে যখন ফেরেশতা আসবে এসে জিজ্ঞেস করবে তুই গোল জামা পরেছিস না লম্বা জামা পরেছিস, এটাই জিজ্ঞেস করবে না? তোমার রব কে, এটাই বলবে তো। সে সময় যদি বলে আমি সিপিএম করেছি, কংগ্রেস করেছি, আরএসপি করেছি, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পরিত্র, দণ্ড মারবে না ঠন্ড করবে? সেখানেও আরবি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে ওয়াকুল্লা শাইইন হাসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। তোমার সার্টিফাইড দলিল দেখাও। সে সময় যদি বলে আমি এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস, আমি ইঞ্জিনিয়ার, আমি হাকিম, শুনবে আল্লাহ? হ্যাঁ, ঠান্ডা করে দেবে। তাহলে স্পেশাল রিজার্ভেশন শিক্ষা হলো আল্লাহর কালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যে ভাষাটা কাজে লাগে, ইন্টারন্যাশনাল ভাষা, সেই ভাষাটার নাম হলো আরবি, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান, কথা মনে আছে না ভুলে গেছেন? সম্রাট শাহজাহান, ওনার দরবারে একজন এলেন তার স্বপ্নের তাবির করতে, যে হুজুর সুন্দর একটা মসজিদ বানাও। বলে মানিয়ে দাও। উনি বললেন আমি তো আপনার বাবুর্চি, আমি আপনাকে রান্না করে খাওয়াই। ওই এলাকার বিখ্যাত আলেম ছিলেন তিনি, শুধু বক্তা ছিল না, কেতাবি আলেম ছিল। বক্তা সবাই হতে পারে, কেতাবি আলেম হতে পারে না। মুখে তিনটে কথা বলে বক্তা সুর করে দেওয়া যায়, কিন্তু কেতাব পড়া অত মামুলি কথা নয়। ছাত্র যতটা পড়ে তার অধিকাংশ শিক্ষককে কেতাব মোতালা করতে হয়। কেতাবকে পড়ে সকালবেলায় ক্লাস করতে হয়, না তো ছেলেদের ভুল ব্যাখ্যা দিলে তার মেঘনাতে ভুল ঢুকে যাবে। কথাটা ঠিক কিনা মিথ্যা? যারা শিক্ষক আছে জিজ্ঞেস করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার ওস্তাদ ছিলেন মাওলানা সাদিমানি সাহাব। আমি রাতের বেলায় এশার নামাজ পড়ে শুয়ে যেতাম, তখন কারেন্টের আলো ছিল না, হারকিনের আলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেতাব মোতালা করতেন। আমি একদিন বলছি হুজুর প্রতিদিন রাত্রি আমরা ঘুমাই আর আপনি কেতাব দেখেন কেন? হচ্ছে তোর জন্য, তোদের জন্য। সকালবেলায় যে একটা প্রশ্ন করবি উত্তর দিতে না পেলে সারা জীবন আমি তোদের কাছে অযোগ্য হয়ে যাব, তাই তোদের থেকে বেশি মেহনত করি, কেতাব মোতালা করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যিনি ছিলেন দিল্লির কুতুব মিনারের একজন শুয়ে আছেন, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি, বললেন আমি হলাম এই দেশের বিখ্যাত একজন আলেম, কেতাবি আলেম। আমি কেতাবের সঙ্গে আমার সম্পর্ক
আমি আপনার বাবুর্চি রান্না করেছি, আমি সঠিক স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। আমার একজন ওস্তাদ আছেন ফাজিলাতুল শাইখ, তিনি আমার ওস্তাদ, তিনি আপনার দরবারের মেথর। ছুটে গেলেন সম্রাট শাহজাহান, মেথরকে জড়িয়ে ধরে বললেন, বাবা মেথরের চাকরি কেন নিচ্ছ? বলে, মেথরের চাকরি না নিলে বেতন বেশি পাবো না। আল্লাহর যত মখলুকাত, পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষ আপন আপন মেথর। আমরা মেথর না? মনে করছেন রাস্তার যে পায়খানা পরিষ্কার করে ওই বোধহয় মেথর, আর সকালবেলা নিজের হাতে কি করেন, নিজে ঘষেন না কি ভাই? মেথর তো পচা গু নাড়ে, আর আমরা টাটকা গু নাড়ি হাতে। নাকি আমাদের পানি খরচটা কেউ করিয়ে দেয়? হ্যাঁ রে ভাই, বুঝতে পারেননি বোধহয়। নিজেরাই আমরা বড় মেথর। কাকে ঘৃণা করছো? বলছে, তুমি মেথরের চাকরি কেন নিয়েছ? উনি কেঁদে ফেললেন যে আমার 3টে বোন বড় হয়ে গিয়েছিল, আমার বাবা তাদের বিয়ে দেবে, অর্থ ছিল না, কিছু দেনা করেছিল, দেনা করে আমার 3টে বোনকে বিয়ে দেয়। মরে যাবার আগে বাবা দেনা শোধ করতে পারেনি, আমাকে ডেকে বললো, হ্যাঁ বোনাইয়া, ইয়া বোনাইয়া, আমার কলেজার টুকরা বেটারে শুনে নে, আমি ঋণগ্রস্ত আছি, যত তাড়াতাড়ি পারিস আমার ঋণটা শোধ করে দিস, আমি আর বাঁচবো না। তাই আমার বাবা মরে গেছে, বাবার ঋণ শোধ করার জন্য তাড়াতাড়ি যাতে কোনো টাকা পাই, তাই মেথরের চাকরি নিয়েছি, মেথরের বেতন বেশি, এই টাকা পেয়ে আমার বাবাকে ঋণ মুক্ত করব আমি। বলল, বাপ ধনরে আমার স্বপ্নের মানে করে দাও। ইনি বললেন, জাহাপনা, তুমি যদি মসজিদ বানাও, এই মসজিদ কোনোদিন জং ধরবে না, এই মসজিদ কোনোদিন বিরান হবে না, এই মসজিদ কোনোদিন ভেঙে পড়বে না, যুগ যুগ ধরে তোমার মসজিদ অটুট থাকবে। কিন্তু সেই রকম যুগওয়ালাকে দিয়ে শিলান্যাস বানাতে হবে। এই মসজিদের যিনি ভিত স্থাপন করবে, এই মসজিদের যিনি প্রথম ইট বসাবে, তার যেন 12 বছর বয়স থেকে এই তাহাজ্জুদের নামাজ যেন কাজা না হয়। তাহাজ্জুদের নামাজ ওয়াজিব নয়, ফরজও নয়, কথা বলেন কিনা? এটাই এক্সট্রা ইবাদত, যে ইবাদতে আল্লাহ খুশি হয়। কোরআনে আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসাই ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধুরে, দোস্তরে, এটা লোক দেখানো ইবাদত নয়, এটা চুরি করা ইবাদত, এটা গোপন ইবাদত। রাতের নিশীতে ঘুমায় আল্লাহর মখলুকত, তুমি উজু করে, নামাজের শর্ত হলো উজু, যার উজু হবে না তার নামাজ হবে না। একে বিনা উজুতে নামাজ হবে? এ ভাই, হবে? জোরে হ্যাঁ হু বলবেন তো? কি আশ্চর্য! আরাধনা পূজ্য নমস্তিতে দেবালয় আরাধনা পূজ্য করলাম। মুসলমানরা যখন আল্লাহকে ডাকে, মোমবাতি লাগে না, আগরবাতি লাগে না, শশা লাগে না, কলা লাগে না, কমলা লেবু লাগে না, আপেল লাগে না, নতুন গামছা লাগে না, ঘট লাগে না, সিঁদুর লাগে না, ধূপ লাগে না, ধুনো লাগে না, কৃতিতং পূজ্যত আরাধনা পূজ্য সর্বভূতে কল্যাণ বসুমতি আল্লাহ। তারা অন্তর দিয়ে আল্লাহকে ডাকে, কোনো আতপ সালের প্রয়োজন হয় না। মুসলমান ছাড়া যারা ডাকে তাদের আতপ সালের প্রয়োজন হয়, তাদের ধূপ ধনার প্রয়োজন হয়, তাদের আগরবাতির প্রয়োজন হয়, তাদের কত বাতির প্রয়োজন হয়। এক বাতি হয় না, 2 বাতি জ্বালে। কেউ শশা দেয়, কেউ মোমবাতি দেয়, কেউ আতর দেয়, কেউ ফুল দেয়, কেউ চাদর দেয়। তারা ডাকে
ডাকে। আমি গিয়েছি বন্ধুরে আজমিরে, আজমিরে গিয়ে দেখি আজমিরের দরবারে লাইন ধরে ফকির আছে। ফকিররা বলছে আতা ফি সাবিলিল্লাহ, আল্লাহ কি রাস্তা মে ভিক দে। তারা বারবার ফকিররা বলছে আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও। আমি আমার দলকে বললাম বোকারা দেখ, আজমিরের দরবারে যারা আছে এরা আমাদের কাছে ভিক্ষা চায়, তার মানে খাজা দিতে পারবে না। খাজা যদি দিতে পারতো তার এলা আমাদের কাছে চাইতো না। তোরা এমন বোকার বোকা, ওই মোরা দরবারে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছি, এর দ্বারাই নিজের মাকে খেতে না দিয়ে শাশুড়িকে হজে পাঠাচ্ছি। মা আগে না শাশুড়ি আগে? জোরে বলুন না। মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে পাঠাচ্ছে, হবে? আশ্চর্য কথা। যে জিন্দা তাকে ভিক্ষা দাও, যে মরে গেছে তাকে ভিক্ষা দিয়ে কি লাভ? কিন্তু জাতি বুঝবে না। শেষ। কোচবিহারে গেছি থেকে আসাম যাব, একজন এরকম গাঁজা দলছে, এরকম করছে, বলছে ওরে দয়াল খাজা, তোর নামে না টালিলে এক না যা দিল হবে না তাজা। চিন্তা করি দেখো কি বলছে, ওরে দয়াল খাজা, তোর নামে না টালিলে গাঁজা দিল হবে না তাজা। ইল্লাল্লাহ, খুব ভালো। ভূতের মুখে আল্লাহ না গাঁজা টানতেছে। কেউ যদি কোরআনের ওপর পা তুলে দিয়ে বলে আল্লাহ রহম করো, করবে? জোরে বলুন না। কবরে ফেরেশতা যখন মুদগার মারবে তখন বলবে রাহম রাহম রাহম। তখন ফেরেশতা বলছে খোদ রহমান নে নেই রহম কিয়া, हम क्या करेगा? স্বয়ং আল্লাহ রহম করবে না, আমি কি রহম করবো? মার। রহম রহম করে তখন চিল্লাচ্ছ, এখন একটু রহম করো। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তিনি মসজিদের ভিত গাড়বে। দিল্লির ওখানে অনেক বড় বড় আলেম ছিল, মাথা নত হয়ে গেল, বয়স হলো 12 বছর। সম্রাট শাহজাহান ঘাড়ে কোদাল নিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মাটিতে কোপ মারলেন। শিলান্যাস হলো, মুরগি জবাই করলে যেমন মাটিতে ছটপট করে গোড়াগড়ি করতে লাগলো। হিন্দু লোকের ইতিহাস মোল্লা লেখেনি। যখন বলছেন আপনি ছোট ভাই, ये बुढ़ो खस्ता बेना, ये बुढ़ो खस्ता बेना। 40 বছর কেটে গেল এই করতে করতে, ওপরে পেকে গেছে। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? ডাবের দাম বেশি। একটা ডাবের দাম 60 টাকা আর 3টে নারকেলের দাম 60 টাকা। তো তোমরা তো ফুল ডাব, আমরা এখন নারকেল হয়ে গেছি। দুঃখ করছেন নাকি? আমাদের দিচ্ছি, চা কোন খাইনি। বাদশার মন্ত্রী বলছেন জাহাপনা, এই মসজিদ বানালেন, খুশির সংবাদ, কাঁদেন কেন? সম্রাট কেঁদে উঠে বলেন আল্লাহ, আমি 40 বছরের গোপন ইতিহাস তুমি বাস্তব করে দিবে আমি ভাবতে পারিনি। আল্লাহ, আমার ইবাদত তুমি বাস্তব করে দিলে। রাইটার মরসি, এই কথাটা ভালো করে বোঝেন, বকবুক করেন না। রাইটার মরসি হিন্দু লিখছে, একদিকে বানালেন ময়ূর সিংহাসন, যে সিংহাসনের উপরে ছিল কোহিনূর মানিক, যার নাম হলো অভিশপ্ত মানিক। চালা দা তো আচ্ছা নিয়ে দা, গুদগুদ গুদগুদ ফুসফুস করতে লেগেছে। দেবারও ঠিক নাই, খাবারও ঠিক নেই। খাতা ভালোভাবে, খাতা গল্প লেগেছে।
একদিকে বানালেন ময়ূর সিংহাসন, তার উপরে ছিল কোহিনূর মানিক, যার নাম হলো অভিশপ্ত মানিক, যার কাছে গেছে সে ধ্বংস হয়েছে। এই কোহিনূর মানিক আরেক দিকে বানালেন তিনি তাজমহল, একটা কবর, নাম কি তাজমহল। আর আরেক দিকে হলো ভারতের মতো বাদশাহ। ফোন ছিল না, টেলিফোন ছিল না, প্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, টিভি ছিল না, ওয়্যারলেস ছিল না। ঘোড়ার পিঠে চড়ে রাজকোষ দেখাশোনা হতো। সেই বাদশাহ, তার পাশে ছিল বিশ্ব সুন্দরী মমতাজ। মমতাজের মতো বিশ্ব সুন্দরীকে রাতে পেয়ে একদিনে রাতে তাহাজ্জুদ থেকে বিরত রাখতে পারেনি মমতাজ। তাহলে সম্রাট শাহজাহান কত বড় আল্লাহওয়ালা ছিল দেখেন। এখনকার এমএলএ এমপিরা তো নামাজই পড়ে না, রোজা করার নাকি টাইম পড়ে না। দিল্লির জামে মসজিদের সামনে দিয়ে ভারতের রাষ্ট্রপতি যাচ্ছে, নাম কি? কালাম। এর ভালো নাম দিয়েছে আব্দুল কালাম। আব্দ মানে গোলাম, কলমের গোলাম, নামটা হওয়া ছিল আবুল কালাম, নাম দিল আব্দুল কালাম। সেদিন ছিল ঈদ উল ফিতরের নামাজ। কিসের নামাজ? তা উনি বলতেছেন এত ভিড় কেন জামে মসজিদে? মুসলমান ছিল। এবার বলুন, যে ঈদের দিন জিজ্ঞেস করে এত ভিড় কেন জামে মসজিদে? ও রোজা করতো না, নামাজও পড়তো না। এর দ্বারাই বোঝা গেল ও মুসলমান ছিল না। নাম ছিল আবুল আহাব, তাই বলে কি মুসলমান? নাম ছিল সাদ্দাত, তাই বলে কি মুসলমান? কতটা ভালো করে বুঝুন। এ বন্ধু, নামের সঙ্গে কাম নয়, কামের সঙ্গে নাম। তাই সম্রাট শাহজাহান জীবনে তার তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। তিনি বানিয়েছিলেন দিল্লির জামে মসজিদ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বিশ্বাস না হয় মালদায় কোনোদিন গেলে দেখবেন 34 নম্বর জাতীয় সড়কের ধারে যে মসজিদটা আছে, মসজিদের নাম হলো মসজিদে আদিনা। মদিনার নকল বানিয়েছিলেন আদিনা। আদিনার পথে বাংলা, বিহার, উড়িষ্যার লবাব, এই দিনাজপুরের লবাব, বাংলার লবাব, বিহারের লবাব, উড়িষ্যার লবাব, নাম ছিল সেকেন্দার শাহ, যার কবর আজও পর্যন্ত মসজিদের পথে আছে। কই, সে তো একটা কবর বানিয়ে তাজমহল করে গেল না? এত বড় দেশের বাদশাহ, কত বড় আল্লাহওয়ালা পরেশগার, গিয়ে দেখবেন ফার্সি ভাষায় কালো পাথরে সনদ করে লেখা আছে, প্রতীক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া দিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। আমি ভারতের সম্রাট, আমার স্থান দেখো কত ছোট। যেদিন বাহির হয়ে যাবে পবিত্র পুরাণ, সিংহাসন কিংবা মাটি দেখিবে সমান। সম্রাট হোসেন শাহর একটা ব্যারাম হলো রোগ, প্রচন্ড পেটের ব্যথা, যন্ত্রণা সহ্য করতে পারে না। এ ডাক্তার ও ডাক্তার দেখলো, দেখার পরে বললেন তোমার এই ব্যারাম সারাতে গেলে সুন্দর একটা কৃত্রিম উপায় আছে। বলে উপায় কি? একটা ছোট বাচ্চা কিনে আনতে হবে, কিংবা চেয়ে আনতে হবে। কে দেবে? ছোট বাচ্চা চেয়ে আনলে কিনে আনতে হবে। সেই বাচ্চাটাকে জবাই করে বুক চিরে তার টাটকা কলেজাটা সিদ্ধ করে ওষুধের সঙ্গে যদি বেটে খাও, তোমার ব্যারাম ভালো হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই কোথায় সস্তা ছেলে পাওয়া যাবে? এক জায়গায় সস্তা ছেলে পাওয়া যায়, সেটা হলো দিনী মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান। মা নাই, বাপ নাই, যত ইয়েতিমদের গড়াগড়ি সেখানে। বাপ হারা, মা হারারা লিল্লাহিয়াতে সেখানে যায়। এই জন্য মাদ্রাসার শিক্ষকগুলো গ্রামে এসে বলে, ওগো আমার
মাদ্রাসায় লজিং আছে, আমার মাদ্রাসায় বোর্ডিং আছে, আমার মাদ্রাসায় এতিমরা খায়। তোমরা কিছু চাল দিলে তোমাদের সেই চালের টাকা দিয়ে এতিমের মাল রক্ষা করব। হায় রে আফসোস, 50,000 টাকা দিয়ে বক্তা এনে স্টেজে নাচানো যায়, আর যার পিছনে নামাজ পড়বে ইমামের বেতন আবার বাকি। বুঝতে পারেননি কথা? বুঝতে পেরেছেন? 50,000, 70,000, 90,000 টাকা দিয়ে বক্তা এনে স্টেজে জলসা করায়, স্টেজের বক্তা নিয়ে চলে যায়, আর এই মসজিদের ইমাম যার পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার বেতন হয়তো 10,000, তবু আবার 3 মাসের বাকি। ক মাসের? 3 মাস। তো বাবার খেয়ে কত ইবাদত করবে? সেক্রেটারি সাহেব বলতেছেন, শোনেন, আমি যেদিন থেকে সেক্রেটারি হয়েছি সেদিন থেকে ইমামের যেদিন বাড়ি গেছে সেদিনকার বেতন কেটেছি। ইমাম বলতেছে, তুমি যেমন আমার বেতন কেটেছো, আমিও তোমার 12টা বাইজেছি। বলে কেন? প্রতিদিন ফজরের নামাজে একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়িয়েছি। কার লস ভাই? কার লস? কার লস আপনারা বলুন? সেক্রেটারির লস না মৌলভী সাহেবের লস? তুমি যেমন বেতন দেবে তেমন বেতনের কাজ করো। যে তুমি টাকা কেটেছো বিনা উজুতে চাইলে যে কে শীতে উজু করবে? হাই রে হতভাগা মানুষ, চালাকি করিও না। একটা তোলাবাকে ইলম শেখানো হয়, একজন তালবিলে মানতেক পড়ে, কেতাবের নাম হলো ওসুলের শাসি, কেতাবের নাম হলো মেরকাত, তাইসুল মানতেক। এই কেতাবগুলো শিখানো হয় কেন? এগুলো মানতেকি কিতাব। কোন ছাত্র, কোন ওস্তাদ জানে একজন মাওলানা ভালোভাবে পাশ করলে সে কোর্টের ওকালতি করতে পারবে। জোরে বলুন না আরে দেখবেন। ফারায়েজ করতে পারে, আলেমরা ছাড়া কেউ পারে? এ ভাই জোরে বলুন। কোরআনে তো আল্লাহ ফারায়েজ করেছেন, আলেম ছাড়া কেউ পারে না। আলেমরা উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, আলেমরা বিচার করতে পারে, এটা আলেমদের বিচার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। এক রাজা আর এক মন্ত্রী তালবিল ইলমকে ধরেছে। কাকে ধরেছে? এই যারা বলুন না কেন? তালবিল ইলমকে ধরেছে। বলছে, তালবিল ইলম তুই আমার দিলে কি আছে বলতে পারিস? তো বললে কি দিবে? বললে 1000 টাকা দেবো, আর না পারলে তোর মুন্ডু কাটবো। তালবিল ইলম মানতেক জানতো, ওতে মেরকাত পড়েছে, ওসুলের শাসি পড়েছে, বস্তা পড়েছে, গোলস্তা পড়েছে, দস্তা পড়েছে, খস্তা পড়েছে, ফেকা পড়েছে, ইজমা পড়েছে, সব পড়েছে। তালবিল ইলম বলছে, যা বলা তোমার দিলে জাগে লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা বলছে, কি সর্বনাশ, আমার তো দিলে কোনো সময় লা ইলাহা জাগে না। এখন যদি বলি লা ইলাহা না জাগে তো গ্রামের লোক বলবে শালা কাফের, লা ইলাহা জাগে না। 1000 টাকা দিতে হলো। মন্ত্রী লাফিয়ে বলছে, তাহলে আমার দিলে কি বলে বল? তখন তালবিল ইলম মানতেক চাল দে বলছে, তোমার দিলে জাগে যে বাদশার হায়াত বাড়ুক, আমার বেতন বেড়ে যাক। মন্ত্রী বলছে, আমি তো জীবনে চাই না বাদশার হায়াত বাড়ুক, ও মরে গেলে আমি রাজা হব। কিন্তু এখন যদি বলি আমি এটা চাই না, তো রাজাই বলবে তুই আমার মরণ চাস, তো মেরে ফেলবে। রাজাও হেরে গেল, মন্ত্রীও হেরে গেল, মানতে কি চালে। আর একটু আগিয়ে গেছে, মন্ত্রীর ছেলে রাজার ছেলে বলছে, এই টাকা দেয়, লে নেবো। 1000 টাকা করে 2000 টাকা পেয়েছিস। অমনি তালবিল ইলমটা টাকা ফেলে দিয়েছে। মন্ত্রীর ছেলে বলে, টাকা ফেললি কেন? তোল। বলছে, আমি তুলবো না। বলে, আমার ধারণা, আমার ওস্তাদের মুখে শুনেছি, ইয়েতিমের মাল যে ভক্ষণ করে তার বাপ দুটো, রাজার বাপ দুটো, রাজার ছেলের বাপ দুটো না মন্ত্রীর ছেলের বাপ দুটো। আমি পরীক্ষা করার জন্য টাকা ফেলে দিচ্ছি, কে তুলবি তোল। তার বাপ দুটো। মন্ত্রীর ছেলে বলছে, ওরে বাবার এ টাকায় হাত দেওয়া যাবে না, আমার বাপ তো একটা। রাজার ছেলে বলছে, আমি হাত দেবো না, আমার বাপ একটা। বাবা তোর টাকা তুই নিয়ে নে। তালবিল ইলমটা হাসতে হাসতে চলে যাচ্ছে। রাজা বললো, কি ব্যাপার? বলছে, সব শালাকে পারা যায়, এ শালাকে পারা যাবে না। এই
গর্দান টেনে টেনে ফালা ফালু ফালা করতে করতে, তলাবা ইয়াতলুবু করতে, জরাবা ইয়াজরুবু করতে মুখের থুতু আঠা হয়ে গেছে। নহমির পড়তে, মিরকাত পড়তে, নুরুলিজা পড়তে, কেতাব পড়তে আর পড়াতে জিভের হাড় ভেঙে জিভ বাড়ি খেয়ে ঘা হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ইলম শিক্ষা করার জন্য আল ইলম নূরুন, যে ইলম শিক্ষা করতে জীবন জীবন শেষ করে দিয়েছে, তাকে কেমন করে তুমি তাড়াবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, রোম অধিপতি সম্রাট কাউসার সকালবেলায় উঠে তিনি বললেন, ও বুহিন রে, ও বুবু রে, কালকের সকালে তোমাকে একটু খেলা দেখাবো। সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে বললেন, মহিলা তোমার বাড়ি রোম সাম্রাজ্যে? বললে হাও। বাবার বাড়ি কোথায়? রোম সাম্রাজ্যে। বলে হাও। কিন্তু রোম সাম্রাজ্যে সবাই তো ইহুদি, সেখানে মুসলমান নাই, তুমি একজন মুসলমান হলে কি করে? মেয়েটা বলল, অনেক ঘটনা। আমার বয়স তখন 6 বছর, এখন আমার বয়স হলো 18 বছর। আমি 6 বছর বয়সে আমার দাদু ভাই আমাকে বলল, বুবু জান, কাল সকালবেলায় তোমাকে একটু খেলা দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের কসম খেয়েছেন, ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ। আল্লাহ বলেছেন, ওয়াস-সুবহি যা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। বলল, আমার দাদু ভাই আমাকে বলছে, বহিন রে, কাল সকালবেলায় তোমাকে একটা খেলা দেখাবো। আমি বললাম, কি খেলা তুমি দেখাবে? মানুষ নামের খেলা দেখাবো। বুবুর নামে একজন 1500 টাকা, না চাইতে একজন 1000 টাকা। ভাইরা আমার, কোন দিকে যাব? যারে বাড়ি থাকি আমি, তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। কোন দিকে যাব? ওয়াজ করবো, নসিহত করবো, না পকেট কাটবো? সময়ও চলে যাচ্ছে। অন্য জলসায় আমার পরে বক্তা থাকে না, আমার পরে একজন বক্তা আছে। আপনাদের সময়টা আমি নষ্ট করব না। আমার যে উদ্দেশ্য মসজিদ নিয়ে, আমি সেদিকে আলোচনা করব। মিনিটে একটু দাঁড়ান। বলল, আমার দাদু বলতেছেন সকালবেলায় খেলা হবে। কি খেলা? ঘোড়ার খেলা, বানরের খেলা, হাতির খেলা, কত রকমের খেলা। সকালবেলায় দেখি হাতে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা, চোখে কাপড় বাঁধা একটা মুসলমানকে ধরে আনা হলো। লক্ষ জনতার ভিড়ে মুসলমানকে বলছে, রে মুসলমান, আমাদের দলে আয়, বাড়ি দেব, গাড়ি দেব, জমি দেব, জায়গা দেব, বিবি দেব, বাচ্চা দেব, সম্পদ দেব। মুসলমানটা বলছে, তোমার দলে গেলে সব দিবে, জান্নাত দিতে পারবে? ইহুদির মুখ তো এরকম হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, আবেদা হবে, আল্লাহ বলছে তার বিনিময় আমি জান্নাত দান করব। কত বড় জান্নাত দেবে! এখান থেকে চাকুলিয়া, এখান থেকে কিষানগঞ্জ, এখান থেকে পাঞ্জিপাড়া, ও জান্নাতিল আরদুহা কারবিসামা। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত দান করা হবে। গভীর রজনী, সুবহানাল্লাহ। বাদশা সেকেন্ডার সাদাকে কে গুনগুন করে কোরআন পড়ে, ছুটে গিয়ে দরজার গেটে দাঁড়ায়, দেখে একটা কচি শিশু মাদ্রাসার তোলাবাহা, কি সুন্দর চাঁদের মতো চেহারা। স্কুলের স্টুডেন্ট যদি 100 যায়, কেউ নজর কাটবে না। একটা তালিব ইলম যদি হেঁটে যায়, আল্লাহর কসম নয়ন ঠান্ডা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর পাঞ্জাবি, পায়জামা, জুতো, টুপি পরে ওর কাছে যখন যাবে, মিশকে আম্বরের গন্ধ বার হবে। বলুন সুবহানাল্লাহ। আর কলেজের স্টুডেন্টের কাছে গেলে কিসের গন্ধ বার হবে? মুতের গন্ধ, যে পানি নেই, মেশিন টেনে ভল ভল করে দিল। কেউ বলতে পারবে যে মাদ্রাসার তোলাবারা পেশা ফিরে পানি নেয় না? বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে কতটা পার্থক্য দেখে নেন। তোলাবা থাকে
এক বুড়ি মা যিনি খাওয়ায়, রাতের বেলায় তালবে ইলমটাকে খেতে দিয়েছে রুটি গোশ। ভাই, যে আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত তোমার সাক্ষী থাকবে। তোমার বাপ মা মরে গেছে, নবীর হাদিস, ইজা মাতাল ইনসান, এই বুড়োগুলোকে তুলে ধরে কথা কম বলুন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইন কাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদগায়ে জারিয়া। কেউ আছেন? তোমার বাপ মরে গেছে, আর কোনোদিন আসবে না, বাপের পিঠের তলার কাফনটা কেনার জন্য। আর সদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর।